চলো। না না, কোথাও যেতে হবে না। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আচ্ছা, অনেক দিন পরে নাচের ভিডিও ছেড়ে একটা লং ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ নভেম্বর 7। আমি ফার্স্ট মর্নিং এ উঠে পড়েছিলাম, আর উঠেই আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আজ ভেবেছি যেহেতু সারাটা দিন বাড়িতে থাকবো, আজকে আমি একটা ফেস প্যাক বানাবো। প্রত্যেকটা দিন নাচের রিহার্সাল, নাচের ভিডিও করতে করতে আমার সেরকম ভাবে স্কিন কেয়ার করাই হয় না। তার জন্য আজকে ভাবলাম শীতের শুরুতেই নেওয়া যাক একটু স্কিন কেয়ার। আর আমি দেখলাম যে ক্যামেরাটাও অন করি, এতে করে কি আপনাদেরও অনেক ভালো হবে। আমার সাথে সাথে আপনারাও দেখে নিতে পারবেন আর নিতে পারবেন কিছু স্কিন কেয়ার। চলুন, বাড়িতে যখন আমার নিম গাছ আছে তাহলে আজকে শুরু করি নিম গাছ দিয়ে আর নিম পাতা দিয়ে, একদম নিজের হাতের বানানো আর মায়ের রান্নাঘরের কিছু উপকরণ দিয়ে আজকে আমি বানিয়ে নেব। আর জানেন তো, এই শীতের শুরুতে বেশ বাড়িতে অনেক ধরনের ফুল গাছ লাগানো হয়, যদিও এখনো সেই গাছগুলো লাগানো হয়নি। আর বাড়িতে এখন সেরকম ফুলও নেই, শুধু সকালবেলাতে শিউলি ফুল আর একটা ধরনের সাদা ফুল আর জবা ফুল ফোটে। আজকে যার জন্য ভাবলাম যে নিম পাতা দিয়ে যখন ফেস প্যাক করছি, চল নিম পাতা দিয়ে একটু সেজে ফেলি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার বাড়ির ছাদ। প্রচুর রোদ, ঘেমে গেছি। নিম পাতা দিয়ে সাজলাম, ছবিটা তুলি। শুনলেন তো আমার কথাটা? যদিও আমি তখন কোনো মাইক ইউজ করিনি, যার জন্য কথার ভলিউমটা ভীষণই আস্তে ছিল, তবু আমি আপনাদের সাথে কথাটা শোনালাম। কারণ জানেন তো, আমার যে কোনো ধরনের ফুল, যে কোনো ধরনের গাছের পাতা দিয়ে নিজেকে সাজিয়ে নিতে অনেক ভালো লাগে। আচ্ছা, আমি কি কি ভালোবাসি সে না হয় আমার পরের ভিডিওগুলোতে আস্তে আস্তে আপনারা সবাই জানতে পারবেন। তার আগে আমি বলি, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এখন আমার এই লং ভিডিওটা আপনারা দেখছেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে পরিবারের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। পরবর্তী আরো এন্টারটেইনমেন্ট ব্লগ ভিডিও এমনকি ডান্স ভিডিও যদি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি শিল্পা দাস, আমার চ্যানেলের নাম শিল্পা দাস 111। এরই মাঝে কিন্তু ছাদে নিম পাতাগুলো ধুতে ধুতেই আমার আপনাদের সাথে বেশ খানিক গল্প হয়ে গেল। আমি কিন্তু এখন মায়ের রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু মিক্সার গ্রাইন্ডে সেরকম ভাবে নিম পাতা স্ম্যাশ করে নেওয়া যায় না, যার জন্য কিন্তু আমার মায়ের রান্নাঘরে একটা ছোট্ট পাথরের নোড়া দিয়ে আমি এটা স্ম্যাশ করে নিলাম। আমি এখানে নিম পাতাগুলো মিহি করে স্ম্যাশ করে নিলাম, যেহেতু আমি এটা আমার মুখে লাগাবো, যার জন্য মিহি করে বাটা থাকলে খুব ভালোভাবে স্কিনে মিশে থাকে একদম 25 থেকে 30 মিনিটের জন্য। আর এই ফেস প্যাকটিতে আমি কিছু পরিমাণ মধুও অ্যাড করে নিয়েছিলাম, কারণ নিম পাতা যেমন আমাদের মুখ থেকে পিম্পলস কিংবা ব্রণ দূর করতে সাহায্য করে, সেরকমই মধু আমাদের স্কিনকে রাখে ভীষণভাবে নরম অথবা সফট। এই প্যাকটি যে শুধুমাত্র পিম্পলস দূর করতেই সাহায্য করে সেটা কিন্তু একদমই না, স্কিনকে প্রচুর পরিমাণে গ্লো করে। এই ফেস প্যাকটি ব্যবহার করার পরে আমার স্কিনটা কিভাবে গ্লো হয়ে গেল সেটাই আপনারা দেখতে থাকুন। আর নিজেই বানিয়ে ফেলুন হাতের কাছের কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এমনই একটা প্রয়োজনীয় ফেস প্যাক। এটা শুধু মেয়েরা না, ছেলেরাও ব্যবহার করতে পারে। দেখুন, এইদিকে গল্প করতে করতে কখন যে আপনাদের টিপস গুলো বলা শুরু করে দিয়েছি সেটা আমার মনেই নেই। এদিকে কিন্তু ভালোই হলো, টিপস গুলো বলে আপনাদেরও ভালো হলো। এদিকে আমারও বেশ ভালো লাগে যে আমি যে সমস্ত ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই সমস্ত ফেস প্যাক তৈরি করি, সেটা শুধুমাত্র যে আমারই কাজে লাগছে তা তো নয়, বাকি যদি আপনাদেরও কাজে লাগে সেটার ক্ষতি কি। এখন সত্যি আমরা অনেক ব্যস্ত মানুষ হয়ে গেছি, আমাদের হাতে অনেক কম সময়, যার জন্য কিন্তু এমনই কিছু ঘরোয়া টিপস আমরা কিন্তু আজকে নিই না, ভুলে গেছি। এই ঘরোয়া টিপস গুলো মা ঠাকুমারা বানিয়ে নিত আর সেটা ব্যবহারও করতো, যার জন্য ওনাদের স্কিনের উজ্জ্বলতা এখনো আমাদের চোখে ধরা দেয়। আর আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে কোথায়? অফিস যাচ্ছি, স্কুল যাচ্ছি, সমস্ত কাজে কিন্তু আমরা কমপ্লিট করছি, ভিডিও বানাচ্ছি, ব্লগ তৈরি করছি, ঠাঁটা পোড়া রোদ দূরে, তারপর স্কিনের যত্ন নিতেই ভুলে যাচ্ছি। সমস্ত কাজ কমপ্লিট করার পর রাত্রিতে ডিনার সেরে তারপরে হাতে পড়ে থাকছে 1 ঘন্টা। সেই 1 ঘন্টার মাঝে টিভি দেখছি, পরিবারের সাথে সময় কাটাচ্ছি, আর সাথে থাকছে ফোন হাতে, আবার এদিকে আছে কম্পিউটারও। এত কিছু কাজের মাঝে স্কিনের যত্ন নিতে তো ভুলেই যাচ্ছি। রাত্রিতে ঘুমানোর আগে মনে হচ্ছে, আয়নার দিকে তাকিয়ে তখন মনে পড়ছে, এ বাবা, আমার স্কিনে এরকম ডাল, আমার স্কিনে এত ট্যান, চলো কি আর করি। হাতে তো 5 মিনিট 10 মিনিট এখনো আছে, তাহলে কেমিক্যাল বেশি সেই সমস্ত নাইট ক্রিম, সিরাম, টোনার ইউজ করি, কিন্তু ঘরোয়া উপকরণের কথা সেটা তো আমরা ভুলে যাই। আমি আপনাদের দেখুন ভিডিওতে দেখালাম যে 5, 10, 15, 20, 25 এই 25 মিনিট হাতে যদি আপনার থাকে, হ্যাঁ আরো 5টা মিনিট যদি এক্সট্রা আপনি দিতে পারেন তাহলে 30 মিনিট। 30 মিনিট যদি আপনার হাতে থাকে, না না দরকারও নেই 30 মিনিট, 20 মিনিট তো আছে। এই 20 মিনিট নিজের বাড়িতে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। সেটা ফ্রুটস হতে পারে, ভেজিটেবলস হতে পারে,
যে কোনো কিছু, দই, ডিম, ডিমের সাদা অংশটা, এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে ফেলুন না নিজের হাতে একটা সুন্দর ফেস প্যাক। হোম রেমেডি ফেস প্যাকের তুলনা হবে না। এই যে দেখুন, তার রেজাল্ট কিন্তু আমার এই স্কিনই দিচ্ছে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ফেস প্যাক বানিয়ে নিলে সেটা 20 থেকে 25 মিনিট, এমনকি 30 মিনিটও আপনারা রাখতে পারেন। এতে কোনো ব্যাড এফেক্ট আসে না, বরং গুড এফেক্টই আসে। সত্যি আমি তো ভাবতেই পারিনি যে নিম ফেস প্যাকে এতটা গ্লো আসবে আমার স্কিনে। আমি তো ভেবেছিলাম শুধুমাত্র পিম্পলস রিমুভ করব, তার জন্য শীতের শুরুতে নিম ফেস প্যাক ইউজ করে নিই। কিন্তু তারপরে দেখছি কি পরিমাণ গ্লো এসেছে না আমার মুখে। আপনারাও চটজলদি এটাকে বানিয়ে ফেলুন নিজের বাড়িতে, আর সাথে ইউজ করুন, আর সাথে সাথে এরকমই পেয়ে যান আমার মতনই একটা গ্লোয়িং স্কিন। আর এই যে স্কিন কেয়ার, এটা আমি সপ্তাহে একটা নিলাম, তো আবারও পরের সপ্তাহ নিলেই এনাফ। আমি তো তাই করব। যেহেতু এই সপ্তাহে নিম ফেস প্যাক ইউজ করলাম, পরের সপ্তাহতে ভাবছি বানাবো কিছু ফ্রুটস দিয়ে প্যাক। কি বলুন তো, ভালো হবে না যদি আমি ফ্রুটস দিয়ে কিছু একটা বানাই? ফ্রুটস দিয়ে আমি বানাবো, আর সেটা আমি নিজের মুখে ইউজ করব, আর সাথে ক্যামেরাটা অন করব, বুঝলেন তো, আপনাদেরকে দেখাবো। এতে করে আমার মতো আপনারাও সারাটা দিনের মধ্যে কিছু অল্প অল্প সময় বার করে নিয়ে নিজেরাই বানিয়ে ফেলতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, আর সাথে স্কিনের যত্নটাও হয়ে যাবে। সারাটা দিন কাজকর্ম, আপনারা যে যে পেশাতেই থাকুন না কেন, সারাটা দিন পর যদি একটু নিজের যত্ন নেওয়া যায় না, নিজের হেয়ার কেয়ার বলুন, বডি কেয়ার বলুন, স্কিন কেয়ার বলুন, এগুলো যদি একটু যত্ন নেওয়া হয়, তাহলে কি নিজেরও ভালো লাগে, সাথে সাথে আমরা বাড়িতে যে যে মানুষের সাথে থাকি, পরিবারের সকলের সাথে থাকি, তাদেরও আমার মনে হয় ভালো লাগে। যখন আমরা নিজেরা যত্ন নিতে পারি, তখন আমাদেরকেও যদি পরিপাটি হিসাবে আমাদের পরিবারের মানুষ দেখতে পারে, তখন তাদের মনটাও অনেকটা ভালো হয়ে যায়। যাই হোক, আপনাদের সাথে তো অনেক গল্প হয়েই গেল, আর এদিকে দেখুন ভিডিওটাও কিন্তু অনেকটা লং করে ফেললাম। যাই হোক, নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে, সকলেরই ভালো লাগে, আর আমি তো এটা খুবই ভালোবাসি। আর এই যে দেখুন, আমার স্কিনটা কিন্তু ভালো গ্লো করেছে। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। এরপর আবার একটা নাচ প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আসি, নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ভালো লাগলে একটা লাইক দেবেন।